নমস্কার, আমি অরুন্ধতী গুপ্ত। আজকে আমি দ্য ওয়ালের রান্নাবান্নায় এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হলো ধনেপাতার চাটনি দিয়ে আলুর দম। ধনেপাতার চাটনি দিয়ে যে আলুর দম, তার উপকরণটা আমি দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে আমাদের। এটা হলো আলুর দম। ছোট ছোট আলু বেছে সেটা সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেবেন। তারপরে হলো ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিতে 100 গ্রাম ধনেপাতা, তার সঙ্গে আমি দিয়েছি কাঁচা লঙ্কা 2-1টা আর রসুন। তাছাড়া লাগবে দই 200 গ্রামের মতন এবং পেঁয়াজ কুচি, নুন আর মিষ্টি তো আমাদের সব বাঙালিদের রান্নাতে পড়ে সেটা, আর সর্ষের তেল। এবারে এই ননস্টিক প্যানটা বসালাম। ননস্টিক প্যানটা গরম হয়ে আসছে, আমি তার মধ্যে একটু সর্ষের তেল দেবো। খুব বেশি সর্ষের তেল লাগে না, অল্পতেই হয়ে যায়। এটা লাগবে শুধু পেঁয়াজটা ভাজার জন্য। আমি এই পেঁয়াজটা গরম তেলেতে ছেড়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভাজতে হবে, দেখবেন যেন লাল না হয়ে যায়। পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, ততক্ষণে আমি একটু ধনেপাতা আর দইটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি টক দইটা ফেটিয়ে একটু মিশিয়ে নেব। এখন এইটুকুনি রাখছি, যদি আরও লাগে তখন আর একটু দই দিয়ে দেব। সুন্দর হয়ে যায় দই দিয়ে করলে। পেঁয়াজটা হয়ে এসেছে, এর মধ্যে এবার আমি আলুটা দেব। আলুতে একটুখানি নুন দিতে হবে, তাহলে ভাজাটা ভালো হয়। খুব অল্প, সামান্য। ভালোভাবেই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, আলুটা একটু হলো। এরপরে আমি ওই ধনেপাতার চাটনির মিশ্রণটা এতে দেব। এটা আমি দিলাম। মিশ্রণটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে নিই, যাতে এটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়। ঢেকে দিয়ে আঁচটা একদম ধিমাতে দিয়ে দেব। এইটা এখন 10 মিনিট হতে দেব, তারপরে গরম গরম সার্ভ করব। এইটা এবার হয়ে এসছে, আমি ওটাকে একটু নাড়িয়ে নিই। ধনেপাতার চাটনি দিয়ে আলুর দম হয়ে গেছে। এটাকে এখন আমি প্লেট করব। একটু ধনেপাতা ছড়িয়ে দেবো কেটে কেটে। ধনেপাতার চাটনি দিয়ে আলুর দম রেডি। এবার খাবার পালা।